রাধে রাধে বন্ধুরা। আশা করব সকলেই ভালো আছো, সুস্থ আছো, শান্তিতে আছো। আর আজকে তোমরা সকলেই জানো যে আজকে একাদশী। কিন্তু আজকে কি একাদশী? না, আজকে যোগিনী একাদশী। আজকের এই একাদশীটার নাম হচ্ছে যোগিনী একাদশী। হ্যাঁ, তাই সকলকে একাদশীর শুভেচ্ছা জানাবো। সকলে ভালো করে একাদশী পালন করো, যে যেভাবে পারো পালন করো, কোনো অসুবিধে নেই। শুধু অন্ন সেবা আর ছোঁয়া পোড়া না খেলেই হয়, আর কোনো কিছুর অসুবিধে থাকে না। শুধু ভক্তি ভরে ভগবানকে সেবা করো, তাকে ডাকো, তাহলেই হবে। নাম জপ করো, যারা গুরুচরণ আশ্রয় করেছো তারা নাম জপ করো, তাহলেই হবে। আর কোনো অসুবিধা নেই। মনের ভক্তিটাই আসল কথা, বুঝলে? এই ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকা যায়, পুজো করা যায়, তাহলে তার থেকে আর বড় কিছু হয় না। যাই হোক, আজকে তোমাদের এই যোগিনী একাদশী আজকে আমিও আমার মতন করে পালন করছি। তাই সকলকেই বলবো, সকলের মতন করে পালন করো। সকলের মতন করে পালন করো। সকলে নিজের সুবিধা মতন পালন করো। শুধু চোঁয়া পোড়া অন্ন খাবে না। আমি সবসময় তোমাদের বলি, একাদশী 3 ধরনের হয়। একটা হচ্ছে উত্তম একাদশী, একটা হচ্ছে মধ্যম একাদশী, একটা হচ্ছে কনিষ্ঠা একাদশী। আমি কিন্তু 3টের মধ্যে দুটোর কোনোটাই পারি না। কারণ উত্তম একাদশীতে নির্জলা, একদম জলস্পর্শ করতে পারবে না। আর যেটা হচ্ছে মধ্যম, সেটাতে শরবত, ফল মূল এইসব খেতে পারবে, জল সবই খেতে পারবে। মানে সব মানে এইগুলো। হ্যাঁ। আর আর যেটা আছে সেটা হচ্ছে কনিষ্ঠ। আমি কিন্তু কনিষ্ঠটাই করি। কিন্তু আমি কিভাবে কনিষ্ঠটা করি সেটাই আজকে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। তোমরা আমি প্রতিটা ব্লগে বলি, কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকের ব্লগটা হচ্ছে আমি আজকে ঠাকুরকে সেভাবে আমি সেবা দিতে পারছি না, কিন্তু কিভাবে আজকে সেবা দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই একাদশীতে ঠাকুরকে সকালে এই ভোগ দিয়েছি। হ্যাঁ, এই তোমাদের একটু ভোগ দর্শন করালাম, মিষ্টি দিয়েছি, পেয়ারা দিয়েছি, বাতাসা দিয়েছি, এই দিয়ে আজকে ভোগ দিয়েছি, জল দিয়েছি, এই দিয়ে ভোগ দিয়েছি। হ্যাঁ। আর আজকে ঠাকুরের বাসনে যেহেতু আমি ঠাকুরের ভোগ রান্না করতে পারিনি, সেহেতু ঠাকুরকেই মনে মনে ভোগ দর্শন মানে ভোগ সেবা করে নিতে বলবো, যে তুমি এটা সেবা করো, তারপর আমি গ্রহণ করছি। এই ওং ভোজনায় গোবিন্দায় নমঃ আর বলে ভোগ মানে ডালিয়া করেছি, আলু ভাজা করেছি ভোগের, আজকে এটাই খাবো। আর সেটাও তোমাদেরকে একটু দেখাবো। হ্যাঁ, সেটাও তোমাদের একটু বলবো। আর এই হচ্ছে তোমাদের দেখাই, এইখানে একটুখানি ডালিয়া আর আলু ভাজা আজকে, আর ভোগে আলাদা করে কিছু করিনি। আর ঠাকুরের বাসনে যেহেতু করিনি বলে, ঠাকুরের আমার যেগুলো মানে গোপালের চরণে তুলসী পাতা দিয়েই আমি এই রান্নাটা করেছি। এটাই আজকে দুপুরে সেবা করব, বুঝেছো? এটাই আজকে প্রসাদ নেব, বুঝলে? এইভাবেই আমি একাদশীটা পালন করি। খুব নিষ্ঠা ভরে তো কিছু পারি না, এই হচ্ছে সম্ভব না। হ্যাঁ, তোমরা সকলেই জানো। পাখাটা চালাসনি কেন ভাই? জিনিসটা তো ঠান্ডা হবে, ওটা কতটা গরম বল তো, খেতে পারবি নাকি? আর তোমরা সকলেই জানো যে খুব ভালোভাবে, খুব নিষ্ঠাভাবে আমি করতে পারি না, কিন্তু যেটুকু আমি করি, যেটুকু যেভাবে করি, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কেন করি জানো বন্ধুরা? শেয়ার করার একটাই মাত্র কারণ, এই টেবিলটাকে টান। শেয়ার করার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে যে যাতে তোমাদের মনে যদি কারোর ইচ্ছা থাকে যে একাদশী করা, তারা এইভাবে করতে পারো। যদি ঠাকুরকে ভোগ না দিয়েও খেতে পারো, ঠাকুরের গোপালের চরণে তুলসী পাতা খাবারে দিয়েও করতে পারো। আর একটু টান, নাহলে বাবা বসবে কী করে? হ্যাঁ, গোপালের চরণে তুলসী পাতা দিয়েও খাবারগুলো এবার গোপালের চরণে তুলসী পাতা দিয়েও তোমরা এগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই। বাপির থালা নিয়ে আয়, বাপির থালা, কন্টেনার, ওগুলো সব নিয়ে আয়। গোপালের চরণে তুলসী পাতা দিয়েও তোমরা কিন্তু সেবা করতে পারো। তবে মাছ মাংস বা আমিষ খাবারটা চলে না। ভালো করে গুলিয়ে গুলিয়ে নে, তলায় করেছে। আজকে ডালিয়াটা খুব পাতলা হয়ে গেছে, হ্যাঁ, গরম বলে খুব একটা চাপ চাপ করলাম না, গরম বলে খুব একটা। আর ঘরে সমস্ত কিছু দেখতে পাচ্ছ, জামাকাপড় সব চতুর্দিকে মেলা। বন্ধুরা, এটা খুব বাজে লাগে, জানো তো, বাজে লাগে, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, মধ্যবিত্ত সংসারে আর কোথায়, বৃষ্টি বাদল হলে তো আর বাইরে জামাকাপড় মেলা যায় না। মেয়ে এটা খাবারটা তুলছে। আজকের একাদশীটা এইভাবেই আমি পালন করি। দে না, ব্যাস ব্যাস, ঠান্ডা হোক, বাড়তে থাক, ঠান্ডা হোক। একাদশীটা এইভাবেই পালন করি।
আর আজকে যোগিনী একাদশী, তোমাদের প্রথমেই বলেছি যোগিনী একাদশী তোমরা সকলে পালন করো, সকলে যে যার মতন যে যার সুবিধা মতো পালন করো। আমি বলবো অনেক কষ্ট করে কাউকে একাদশী করতে হবে না, যার যেরকম সুবিধে সে সেভাবে করবে। হ্যাঁ, আমি যেরকম মধ্যম উত্তম মধ্যম দে না 2-3 হাতা, হ্যাঁ দে 2-3 হাতা দে, একটু দেবি দে, একটু দে, গুলিয়ে দে তলায় নালে চুকিয়ে থাকবে। বড্ড পাতলা হয়ে গেছে আজকে, ভালো রান্নাটা হয়নি। যাই হোক, তাই সেবা করতে হবে, যেহেতু গোপালের চরণে তুলসী পাতা যেহেতু দেওয়া আছে, এটা প্রসাদ। হ্যাঁ, এটা প্রসাদ, ভালো নয় বলতে নেই, এটাই সেবা করতে হবে। একাদশীতে এই প্রসাদটাই পেতে হবে। আর যেহেতু ঠাকুরের বাসনে আজকে রান্না করতে পারলাম না, ভীষণ অসুবিধা হয়েছে, আজকে শরীরটাও ভালো নেই আর দেরিও হয়ে গেছে। যাই হোক, চটপট এটাতেই বসিয়ে দিলাম বলে এইভাবেই করলাম। অনেকটা বেলা হয়ে গেলে আবার মুশকিল হয়। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। হ্যাঁ দে, হ্যাঁ ওই তো 3 হাতার মতন দে না, বেশি দিস না। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর নতুন বন্ধুরা তো ভালো করে কমেন্ট করবেই, আর পুরনো বন্ধুরা তো পাশে আছো, বন্ধু হলাম, ভালো করে কমেন্ট করো। আর সকলকে বলবো শুভ একাদশী, একাদশীর শুভেচ্ছা দেবো সবাইকে। সবাই ভালো করে পালন করো, যারা করছো তারা তো করছো, যারা করছো না তারাও আমার মতন এরম শর্টেও করতে পারো, ছোট করেও করতে পারো। শর্টে মিনস হচ্ছে ছোট করে, আমি শর্টকাট বলছি মানে কিন্তু অন্য রকম নয়, অন্য রকমভাবে কেউ নেবে না। শর্টকাট মানে হচ্ছে ছোট করে। হ্যাঁ, ছোট করে করলে তাহলে আমার মনে হয় সবাই এই উপবাসটা পালন করবে। আর একাদশীর উপবাস সকলের পালন করা উচিত। সব কিছু বার ব্রত, এটা হচ্ছে হরিব্রত, এটা কিন্তু সকলে পালন করার চেষ্টা করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সকলের জন্য শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, সকলে সকলের কাজে সফলতা পাও, এটাই আজকের দিনে এটাই বলবো। আর ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।